সিনিয়র খেলোয়াড়রা জাতীয় দল থেকে সরে দাঁড়ানোই দেশের ক্রিকেটের খারাপ সময় যাচ্ছে বলে মনে করেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। এদিকে দলের এমন বাজে পারফরম্যান্সের পরও কোচদের দোষ দিতে চান না এই পরিচালক। এখনও সাকিব আল হাসানের জাতীয় দলে খেলার সুযোগ রয়েছে বলে জানালেন তিনি। মাঠের লড়াইয়ে বড্ড খাপছাড়া বাংলার ছেলেরা। ক্রিকেটের সোনালী সময় অতিবাহিত করে আসা দলটি 22 গজে এখন বড্ড অসহায়। আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারায় গেল রব উঠেছে টাইগার ক্রিকেটে। বিসিবি সভাপতি থেকে শুরু করে পরিচালকরাও আছেন বেশ চাপে। বাংলাদেশের এমন পারফরম্যান্সের কারণ খুঁজে পেয়েছেন পরিচালক ইফতেখার মিঠু। ডেফিনেটলি বাংলাদেশ টিমের পারফরম্যান্স একটা বড় ইস্যু যে আপনার পপুলারিটির জন্যে। সো রাইট নাও যেটা আপনাদের বুঝতে হবে যে আমাদের একটা নতুন টিম, আমাদের যে 4 জন ভেরি সিনিয়র প্লেয়ার চলে যাওয়ার পর একটা ভ্যাকিউম হয়েছে। টাইগারদের এমন হারে অনেকে কোচিং স্টাফদের দায় দেখলেও বোর্ড কর্তারা তা মানতে নারাজ। মাঠে গিয়ে খেলে খেলোয়াড়রা, তো কোচ আপনাকে শেখাতে পারবে। এটা অ্যাকচুয়ালি খুবই কম সময় আমরা যে আমাদের কারো এটা দোষারোপ করার কিছু নেই। একটা নতুন ইউনিট দেখেন যে হেড কোচ বলেন, সালাউদ্দিন বলেন। জাতীয় দল থেকে সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়েছেন আগেই। ক্রিকেটের মানুষ হওয়ায় ফেরার আগ্রহ দেখিয়েছেন মিস্টার 75। রাজনৈতিক টানাপোড়েন অতিক্রম করে জাতীয় দলে তাকে ফেরাতে চায় বিসিবি। সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন। সো এটা সামনে দেখার ব্যাপার যে বাট হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট। গুলশান ইউথ ক্লাবে বিহার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। তার কনসিডারেশনে থাকে। শুভদেব নাথ, নিউজ 24, ঢাকা।